সালাম আলাইকুম। তো আমরা আমাদের প্রথম ভিডিও শেষ করেছি। এখানে আমরা বেসিক উইন্ডো আর উইন্ডোর যে বিভিন্ন সাইজ বলতে গেলে বিভিন্ন ধরনের সাইজ বা বিভিন্ন লোকেশন এটা দেখেছি। আচ্ছা যাক, এটা তো খুব সহজ ছিল। তো আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে যেতে থাকি। তো পরবর্তীটা হলো আমরা যেটা দেখবো সেটা হলো যে বেসিক উইজেট অ্যান্ড লেআউট ম্যানেজমেন্ট। বেসিক উইজেট অ্যান্ড লেআউট ম্যানেজমেন্ট সেটা আসলে কি সেটা আমরা দেখব। এখন পর্যন্ত আমরা কোনো কাস্টম ফাংশন তৈরি করি নাই, অর্থাৎ আমরা ফাংশন তৈরিও দেখব। আচ্ছা, এটা দেখতে কেমন একটু দেখি আমরা। আচ্ছা, এটা জাস্ট একটা মোবাইল অ্যাপসে যেমন থাকে না ইউজার লগইন সাইন আপের জন্য যে টেক্সট এরিয়া থাকে, ঠিক তেমনই জাস্ট ক্লিক মি দিলেই এটা ওকে হয়ে যাবে। তোমার কি এখানে কোনো আমরা সিগন্যাল আর স্লট অ্যাড করিনি। আচ্ছা, সিগন্যাল আর স্লট জিনিসটা কি সেটাও আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা, এখানে কোনো সিগন্যাল স্লট নেই, তাই জাস্ট একটা বেসিক। ওকে, তো এটা আমরা দেখি এটা আসলে কিভাবে করে শিখি। বাম পাশে আপনাদের কোডটা রয়েছে যাতে আপনারা দেখতে সুবিধা হয়, আর ডান পাশে আমি এটাকে ইমপ্লিমেন্ট করব। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে দেখি আমাদের এটার জন্য কি কি লাগবে। তো আমরা দেখতেছি আমাদের কিউ উইজেটের ভিতর কিউ অ্যাপ্লিকেশন আর কিউ উইজেট লাগবে। এই দুইটা তো আপনারা জানেন এই দুইটার কাজটা কি। তারপর কিউ পুশ বাটন, কিউ লেভেল, কিউ লাইন এডিট, কিউ বক্স লেআউট, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব জিনিসটা কি। আচ্ছা, জিনিসটা বলার আগে আমি আপনাদেরকে বলি, ধরুন আমরা কোনো একটা জিনিস ক্রিয়েট করতে চাই। তো সবার প্রথমে আমাদের কি লাগবে, কিউ অ্যাপ্লিকেশন করলাম, এটা আমাদের পুরো অ্যাপ্লিকেশনটাকে হোল্ড করলাম। তারপরে যাই এরপরে যে আমাদের দরকার উইন্ডো। আচ্ছা, আমরা কিউ উইজেট এর মাধ্যমে উইন্ডোটা ক্রিয়েট করলাম। আচ্ছা, তাহলে কিউ পুশ বাটনের কাজ কি? অবশ্যই এটা হলো যে বাটনের কাজ করবে, অর্থাৎ এটাকে পুশ করব, কিছু একটা হবে এরকম আর কি। আচ্ছা, তারপর যাই কিউ লেভেল। কিউ লেভেল বলতে হলো যে অর্থাৎ আমরা কোনো কিছু লেভেল সেখানে যদি আমরা এই জিনিসটার মাধ্যমে প্রকাশ করি তাহলে সুবিধা হয়। আচ্ছা, এই পুরো জিনিসটা হলো যে আমাদের কিউ অ্যাপ্লিকেশন, আর এইটা হলো আমাদের কিউ উইজেট অর্থাৎ কিউ উইন্ডো। আচ্ছা, তারপর যে এখানে দেখা যাচ্ছে এন্টার ইউ নেম আর একটা টেক্সট এডিট অর্থাৎ লাইন এডিট, যেটাকে বলে লাইন এডিট, কিউ লাইন এডিট। তারপর যেটা ক্লিক মি বাটন। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি এন্টার ইউ নেম, এটা হলো কিউ লেভেল। আচ্ছা, তারপর যে এখানে যেটা ক্লিক করার জন্য মিটমিট করতেছে অর্থাৎ এই জিনিসটা দেখা যাচ্ছে সেটা হলো যে আমাদের লাইন এডিট, আর ক্লিক মি হলো যে পুশ বাটন। তাহলে বক্স লেআউট জিনিসটা কি সেটাই তো প্রশ্ন, যে বক্স লেআউট জিনিসটা কি। এখন এন্টার ইউ নেম, তারপরে যাই এই লাইন এডিট আর ক্লিক মি, এই পুরোটা একটা বক্স লেআউটের আন্ডারে আমরা বলতে পারি। আচ্ছা, বক্স লেআউট হলো যে এটা একটা বক্স। এরপরে আমরা গ্রিড লেআউট দেখবো, ফর্ম দেখবো, আস্তে আস্তে দেখবো। ওকে, তারপরে এখন আমাদের এখানে বক্স লেআউট কয় ধরনের হতে পারে, একটা হলো যে ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল। তো আমরা এখানে বক্স লেআউট কোনটা নিলাম, ভার্টিক্যাল, অর্থাৎ এগুলো সব কিছু ভার্টিক্যালি হবে উপর থেকে নিচ পর্যন্ত। এখন আমরা যদি এখানে এটাকে জাস্ট বোঝার খাতিরে, যদি এটা করা ঠিক না, তারপর আমরা এটাকে হরিজন্টাল দিলাম। এটাকে হরিজন্টাল দিতে হবে, দিলে কি হয় আমরা একটু দেখি। অর্থাৎ প্রথমে কোনো চেঞ্জ হবে না, তারপরে আমরা দেখবো এটা কি কি। অর্থাৎ এই যে আমরা হরিজন্টালটা দেখলাম, অর্থাৎ হরিজন্টাল দিলে কি হয়, এক লাইনে চলে আসছে। তাহলে আপনারা বুঝতেছেন যে এই পুরোটা একটা ইমাজিনারি বক্সের মতো ক্রিয়েট করছে, অর্থাৎ এটা একটা বক্স। তো এটা হরিজন্টালি চলে আসছে, আর আমরা ওভাবে দিলাম ভার্টিক্যালি চলে আসছে। তো আমরা কোডটা করি, দেখি কিভাবে হয়। তো
কোডটা করার অর্থ হলো যে আপনারা যাতে আমার সাথে সাথে করে প্র্যাকটিসটা করতে পারেন, আর সোর্স কোড তো অলরেডি দেওয়াই আছে। আচ্ছা, তো সবার প্রথমে আমরা ইম্পোর্ট সিস্টেমটা নিব। এটা নিচেও নিতে পারেন, উপর নিতে পারেন, সমস্যা নেই। এরপরে ফ্রম আইসাইট 6.qt উইজেট নিলাম। তারপরে এখন আমরা ইম্পোর্ট করব। কি কি ইম্পোর্ট করব? কিউ অ্যাপ্লিকেশনটাকে ইম্পোর্ট করব। সরি, কিউ অ্যাপ্লিকেশন কমা কিউ উইজেটটা নিলাম। তারপরে কিউ পুশ বাটন নিলাম। তারপর কিউ লেভেল নিলাম, কিউ লাইন এডিট নিলাম। তারপর আমরা কিউ ভি ভার্টিক্যাল বক্স লেআউট নিলাম। আচ্ছা, আমাদের নেওয়া সবকিছু শেষ। এখন আমরা আগের মতো আমরা প্রথমে একটা অ্যাপ নিব। অ্যাপ নামে একটা অবজেক্ট ক্রিয়েট করবো। সেটা হলো যে কিউ অ্যাপ্লিকেশন নামক ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করবো। ক্রিয়েট করা শেষ। এখন আমরা আমাদের উইন্ডোটা ক্রিয়েট করবো। তো উইন্ডো যেটা নাম দিলাম, এখানে যে উইন্ডোটা দিলাম, এখানে উইন্ডো না দিয়েও আপনারা যে কোনো নাম দিতে পারেন, আপনাদের ইচ্ছা, কিন্তু কিউ উইজেট এটা ঠিক রাখতে হবে। তারপর এখন আমরা যথারীতি এখানে উইন্ডোর যে টাইটেলটা রয়েছে, উইন্ডো টাইটেল, সেটা ঠিক করব। সেট উইন্ডো টাইটেল, ঠিক আছে? সেট উইন্ডো টাইটেল একটা ফাংশন, যেটা কাজ হলো উইন্ডোর যে নেম, অর্থাৎ নামটা ঠিক করা। আমরা এখানে দিলাম জাস্ট হ্যালো ওয়ার্ল্ড, আপনারা যে কোনো নাম দিতে পারেন। তারপর আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা কি এটার জিওমেট্রিটা ঠিক করতে পারেন। আমরা যেহেতু এখন বিগিনার, তাই আমরা এটা জিওমেট্রিটা ঠিক করবো। উইন্ডো ডট সেট জিওমেট্রি, ওকে, সেট জিওমেট্রি। তো সেট জিওমেট্রি এরপর আমরা এটার পজিশন দেবো। তো আমরা ইচ্ছে করলে এখানে 0 পজিশনে দিতে পারি, সমস্যা নেই। 0 পজিশন দিলাম। তারপর আমরা এটা সাইজটা ঠিক করলাম, ওকে। তারপর এখন হলো যে আমাদের মেইন কাজ, আমরা আস্তে আস্তে দেখবো এখানে কি হবে। তো এখানে যদি আমরা দেখি, প্রথমে আমরা কিউ লেভেল নিলাম, কিউ লাইন এডিট নিলাম, তারপরে কিউ পুশ বাটন নিলাম। আচ্ছা, তারপর আমরা কি করলাম, বক্স লেআউটটা নিলাম। তারপর যে বক্স লেআউটের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, নাম দিলাম লেআউট। তারপর সেই লেআউট গুলোর মধ্যে আমরা এক এক করে আমাদের উইজেট গুলোকে কানেক্ট করলাম। অ্যাড উইজেট নামক একটা ফাংশন নিয়ে আমরা উইজেট গুলোকে কানেক্ট করলাম। তারপর আমরা উইন্ডোর মধ্যে কানেক্ট করলাম। আমরা প্রথমে বুঝি, প্রথমে আমরা লেআউট নিব, পুশ বাটন নিব, তারপরে লাইন এডিট নিব, ঠিক আছে? এগুলোর একটা অবজেক্ট ক্রিয়েট করবো। সেই অবজেক্টগুলোকে আমরা প্রথমে এরপরে কি করব, এরপরে আমরা কি করব, আমাদের যে বক্স লেআউট আছে সেটার একটা অবজেক্ট ক্রিয়েট করব, নাম দিলাম লেআউট। সেই লেআউটের মধ্যে আমরা অ্যাড উইজেট দিয়ে, অর্থাৎ অ্যাড উইজেটের মাধ্যমে এক এক করে কানেক্ট করবো, ঠিক আছে? লেভেলকে কানেক্ট করবো, লাইন এডিটকে কানেক্ট করবো, বাটনকে কানেক্ট করবো। কানেক্ট করার পর সেটাকে কানেক্ট করবো কার সাথে, আমরা যে উইন্ডো নামক কিউ উইজেটের যে উইন্ডো নামক অবজেক্টটা নিলাম সেটার সাথে কানেক্ট করবো। এরপর শো করাবো, এরপরে যে আমরা এক্সিট করবো। আমরা এখন এটাই করি আস্তে আস্তে। আসলে আমি এখানে যদি কলম, পেন্সিল, অর্থাৎ এখানে যদি কোনো বোর্ডের সাহায্যে জিনিসটা দেখানো যেত সুবিধা হতো। আচ্ছা, আপনারা যদি না বোঝেন তাহলে আমাকে আমাদের ইউটিউব চ্যানেলে সেখানে কমেন্ট করতে পারেন, সমস্যা নেই। তো আমি যেভাবে বললাম, প্রথমে আমরা অবজেক্ট ক্রিয়েট করবো কিসের, সেটা হলো যে পুশ বাটনে করবো, লাইন এডিট লেভেলে করবো, তারপর যে লাইন এডিট, ওকে। আর এখানে যে নামগুলো আছে এগুলো আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, সমস্যা নেই। প্রথমে আমরা লেভেল নিলাম। তো লেভেলের পর আমরা এখানে কিউ লেভেল নিলাম, ঠিক আছে? লেভেলের পর এখন বলতে পারেন লেভেলের এখানে আমরা ফাঁকা রাখলে কি হবে, ফাঁকা রাখলে কিছুই আসবে না, তাই এখানে আমরা লেভেলের নাম দিতে হবে। আচ্ছা,
তো এখানে সিঙ্গেল কোট আর ডাবল কোট কি এটা আপনাদের ইচ্ছা, আপনি ইচ্ছা করলে সিঙ্গেল কোটও ইউজ করতে পারেন, ডাবল কোটও ইউজ করতে পারেন। ওকে, তো আমরা সিঙ্গেল কোট ইউজ করবো। এখানে নাম দিলাম এন্টার ইউ নেম। ওকে, এন্টার ইউ নেম। আচ্ছা, তারপর এখন আমরা কি করব, লেভেল নেওয়া শেষ। এখন আমরা লাইন এডিট এর একটা অবজেক্ট ক্রিয়েট করব। এখন বলতে পারেন আমরা লাইন এডিটের মধ্যে কিছু কেন পাস করি না, এখানে এই উপরটাতে তো আমরা কিছু পাস করছি, এটা তো কেন আমরা পাস করি না। আর এখানে বুঝতে হবে আপনারা যদি এখানে যদি আমরা পাস করি কি হবে, পাস করলেও করতে পারেন। আমরা অনেক সময় দেখি না মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের সময় এটার ভিতরে অনেক কিছু থাকে না, এন্টার ইউর নেম। তো আমরা যদি এখানে দেওয়ার ইচ্ছা পোষণ করে দিতে পারি, আমরা প্রথমে না দিয়ে দেখবো, এরপরে দিয়ে দেখবো, ঠিক আছে, সমস্যা নেই। দিলেও কি হয়, না দিলেও কি হয়, সেটা আমরা দেখবো। কারণ আমরা বাটন নামক একটা অবজেক্ট নিলাম, সেটা কার, সেটা হলো যে কিউ পুশ বাটনের জন্য, আর এটার নাম দিলাম আমরা ক্লিক মি। ওকে, আমরা এখানে নাম দিলাম ক্লিক মি। তারপর এখন আমরা আমাদের এই তিনটা জিনিসকে বক্স লেআউটের মধ্যে রাখবো। কিসের লেআউটের মধ্যে? ভার্টিক্যাল বক্স লেআউট। তাহলে লেআউট, আমি আসলে বাচ্চা ছেলেদের মতো বলতেছি, কিছু মনে করবেন না। কিউ বক্স লেআউট। এখন আবার বলি না যে বক্স লেআউটের নাম দিতে, বক্স লেআউটের আমরা নাম দেওয়ার প্রয়োজন নেই, যেটার নাম প্রয়োজন আছে সেটা দিব। এখন এই লেআউট, ঠিক আছে, এই লেআউট যেটা অবজেক্ট, সেটার মধ্যে আমরা এক এক করে আমাদের উইজেটগুলো কানেক্ট করবো, ঠিক আছে। তো সেটা কানেক্ট করার জন্য একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে অ্যাড উইজেট। এর মধ্যে আমরা নেমগুলো পাস করে দেবো, ঠিক আছে। তো আমরা কি পাস করি, প্রথমে হলো যে লেভেল, তারপরে যাই আমাদের তারপরে বাটন হতে আমাদের শেষ। আর আমরা লাইন এডিটটাও পাস করলাম, বাটনটাও পাস করলাম। ওকে, তারপরে এখন আমাদের যে উইন্ডো রয়েছে, উইন্ডোর মধ্যে এটাকে কানেক্ট করতে হবে। এখন যেহেতু এটা আমরা মনে করতে পারেন এখানে আমরা লেআউট দেওয়ার কারণে হয়তো এখানে দিতে পারতেছি সেট লেআউট। জিনিসটা কিন্তু এমন না, এটা ফাংশনটার নাম হলো যে সেট লেআউট। আপনি যদি এখানে লেআউট না দিয়ে অন্য কিছু নাম দেন, তারপরেও কিন্তু এখানে লিখতে হবে সেট লেআউট। অর্থাৎ এখানে লেআউট আর এখানে লেয়ার সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। একটা ফাংশন আর এটা হলো যে ইউজার ডিফাইন্ড অবজেক্ট। ওকে, তাহলে এখানে সেট লেআউটের মধ্যে লেআউটটাকে পাস করলাম। তারপর আমরা যথারীতি উইন্ডো ডট শো, তারপর আমরা সংক্ষেপে অ্যাপ ডট exe এটাকে আমরা যদি এটাকে রান করি, আমাদের এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এটাকে ছোট করলেও সেম। এখন আমি যেটা বললাম যে আমরা যদি লাইন এডিটের মধ্যে কিছু দিই তাহলে কি হবে, ঠিক আছে। তো আমরা দেওয়ার চেষ্টা করি। তো লাইন এডিটের মধ্যে আমরা এখানে টাইম, এখানে অটো সাজেশন যেটা করছি সেটাই দিলাম। তো দেখা যাক কি হয়। আচ্ছা, আমাদের আগে এটাকে ক্লোজ করতে হবে, ঠিক আছে। আমরা এটাকে ক্লোজ করলাম। ওকে, সো দেখা যাচ্ছে আমরা লাইন এডিটের মধ্যে কিছু দেওয়ার সাথে এটা ভিতরে আসছে। হ্যাঁ, এটার ভিতরেই দেখা যাচ্ছে এরকম কিছু হবে। তো এটা আমরা পরবর্তীতে এভাবে উপর কেটে দিতে হবে, যেটা দেখতে সুন্দর না, তাই আমরা এটা করবো না, ঠিক আছে। আজকের ভিডিও ছিল এতটুকু। তো আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন অর্থাৎ কোনো কিছু যদি না বুঝে থাকেন, তাহলে আমাকে জানাতে পারেন। আর জানানোর একটাই উপায়, সেটা হলো যে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ওখানে কমেন্ট করতে পারেন, ঠিক আছে। সাবস্ক্রাইব আপনাদের ইচ্ছা, ভালো লাগলে করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন।